আল্লাহ আছেন এবং তিনি আমাদের সব কাজ দেখছেন, সব কথা শুনছেন এবং সব চিন্তা বুঝতে পারছেন। এই ব্যাপারে যারা সদা সতর্ক থাকে এবং তার ভয়ে নিজের কথা, কাজ, চিন্তা নিয়ন্ত্রণ করে, তারাই হচ্ছেন মুত্তাকিন অর্থাৎ তাকওয়াবান। শুধুমাত্র তাকওয়াবানদেরকে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন চূড়ান্ত সফলতার। তাকওয়া নেই এমন 5 ওয়াক্ত নামাজি বাসায় এসে পরিবারের সাথে, কাজের লোকের সাথে, এমনকি নিজের সন্তানের সাথে দানবের মতো আচরণ করে। তাকওয়া নেই এমন হাজি ঘুষ খেয়ে হজে যায় এবং হজ থেকে ফিরে এসে আবার ঘুষ খায়। তাকওয়া নেই এমন দাড়িওয়ালা পণ্যে ভেজাল দেয়, কম দামি মাল বেশি দামে চালিয়ে দেয়, কাগজপত্রে মিথ্যা কথা লিখে অন্যায় সুবিধা নেয়, অফিসে লুকিয়ে ব্যক্তিগত কাজ করে, নামাজ পড়তে বের হয়ে আর সহজে কাজে ফেরত আসে না, ইত্যাদি ইত্যাদি। ধর্মীয় বেশভূষাধারী এই মানুষগুলোর স্বভাব এবং কাজের জন্য ইসলামের ব্যাপক ক্ষতি হয়ে যায়, কারণ এদেরকে দেখে অন্যেরা মনে করে যে এটাই হচ্ছে ইসলাম ধর্মের শিক্ষা। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি তখন এরাই করে। তাকওয়া হচ্ছে সব সময় সতর্ক থাকা যে একজন প্রচন্ড ক্ষমতাধর সত্তা সব সময় আপনার দিকে তাকিয়ে আছেন। একই সাথে তিনি দুজন অদৃশ্য সত্তাকে আদেশ করছেন প্রতি মুহূর্তে আপনার গতিবিধি নজর রাখার জন্য। এই পুরো মহাবিশ্ব তার হাতের মুঠোয়। আপনি তাকে এক মুহূর্তের জন্য ফাঁকি দিতে পারবেন? এটা কোনোভাবেই সম্ভব নয়। এই উপলব্ধি থেকে যারা নিজেদেরকে দুনিয়ার প্রলোভন থেকে বাঁচিয়ে চলেন এবং লোকে কি বলবে কে ভয় না পেয়ে বরং আমরা প্রভু কি বলবেন কে বেশি ভয় পান, তারাই তাকওয়াবান, তারাই মুত্তাকি। যতক্ষণ পর্যন্ত কেউ উপলব্ধি করছে না যে একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে সব কাজের জবাব দিতে হবে, ততক্ষণ পর্যন্ত তাকে ধর্ম শিখিয়ে বেশি লাভ হবে না। ধর্ম তার কাছে শুধুই কিছু তত্ত্ব কথা হয়ে থাকবে। ধর্মীয় নিয়মকানুনগুলো মানার জন্য সে কোনো আগ্রহ খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত অন্য মানুষ তাকে দেখতে পাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সে ভালো মানুষের মুখোশ পরে থাকবে। তারপর একা হলেই তার আসল চেহারা বের হয়ে যাবে। আল্লাহর প্রতি সাবধান থেকে নিজেদেরকে পাপ থেকে দূরে রাখবেন এবং তার আনুগত্য করতে যথাসাধ্য চেষ্টা করবেন। তাদের জন্য রয়েছে অন্তিম সফলতা। সেই সফলতার কিছু চিত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন।